কোন স্বার্থে বাংলাদেশকে সাহায্য করছে জাপান? জাপানের বাংলাদেশকে বিপুল অর্থ সহায়তা। প্রশ্ন উঠছে, কেন এই সাহায্য? কি উদ্দেশ্যে এই অর্থ সহযোগিতা? চলুন জানি বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশকে প্রায় ৭২,০০০ কোটি টাকা অর্থাৎ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উন্নয়ন সহায়তা দিচ্ছে জাপান। এই অর্থ সহায়তা মূলত জাইকার মাধ্যমে এসেছে। এটি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, যারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে যুক্ত। কিন্তু প্রশ্ন হলো, কোন স্বার্থে এত বড় অঙ্কের সাহায্য দিচ্ছে জাপান? বিশ্লেষকরা বলছেন, এই সহায়তার পেছনে রয়েছে দ্বিমুখী স্বার্থ। একদিকে বাংলাদেশকে অবকাঠামো, পরিবেশ ও স্বাস্থ্য খাতে সহায়তা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা, অন্যদিকে জাপানের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে এই অঞ্চলকে নিজেদের কৌশলগত পরিধিতে রাখা। এই অর্থ মূলত ব্যয় হবে কয়েকটি বড় প্রকল্পে, যার মধ্যে রয়েছে ঢাকা মাস ট্রানজিট সিস্টেম বা মেট্রো রেল প্রকল্পের সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দর উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন, দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি। জাপান চায় বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে। বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুযোগকে কাজে লাগাতেই জাপানের এমন উদারতা। বিশেষজ্ঞরা বলছেন, চীন যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রভাব বিস্তার করছে, ঠিক তখনই জাপান নিজেদের উন্নয়ন মডেল নিয়ে ঢুকছে। তারা চায় বাংলাদেশে স্থায়ীভাবে প্রভাব রাখতে, আবার ব্যবসায়িক বিনিয়োগ ও রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে। জাপানের এই সহায়তা কেবল অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত। বাংলাদেশের জন্য এটি যেমন বড় সুযোগ, তেমনি চ্যালেঞ্জও। যেন সঠিক খাতে এই অর্থ ব্যবহৃত হয় এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।